একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো তালাক দেওয়া। তালাক দেওয়াটাকেও কিন্তু, যে তালাক দেওয়াটাকেও কিন্তু আমার আল্লাহ মোটেই পছন্দ করেন না। আজ কিছু মানুষ আছে দেখবেন, ঘন ঘন দেখবেন তালাক দিয়ে দেন না। জি, তালাক মানে হলো, তালাক এসেছে সমাধানের জন্য, তালাক এসেছে ফায়সালা করার জন্য, ফায়সালার জন্য, সমাধানের জন্য হলো তালাক। ওই কথাতে তালাক দেওয়া ইসলামে জায়েজ নয়। এর তালাক দেওয়াটা ইসলামে ওই কথাতে দেওয়াটা জায়েজ নয়। এজন্য আমার আল্লাহ তালাক দেওয়াটাকে পছন্দ করেন না, ঘৃণার দৃষ্টি দিয়ে দেখে। আজ তো নতুন আইন তৈরি হচ্ছে, কি ইউনিফর্ম সিভিল কোড, তাই তো নাকি গো? ইউসিসি আইন, কি আইন? মানে অধিকার ফিরিয়ে দেওয়া হবে। মুসলিমরা চারটে করে বিয়ে করতে পারবে না, আর কেউ তালাকও দিতে পারবে না। এরকম কিছু কিছু তারা নানা রকম ভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছে যে এতে ভালো হয়। এদের মাথায় কিছু আছে? মুসলিমরা চারটে করে বিয়ে করে, বিয়ে করা চারটে করে বিয়ে করা ফরজ, কে বলেছে আপনাকে? এরা ইসলাম সম্পর্কে জানে না, বোঝে না, স্টাডি করে না, পড়াশোনা করে না। ভালো 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 কেতাবি আলেমদের কাছে গিয়ে এরা জানার চেষ্টা করে না, কোন স্কলারের কাছে এরা যায় না, ভুল ভাল বকে দেয়। চারটে করে নাকি মুসলিমরা বিয়ে করে, কে বলেছে? সোশ্যাল মিডিয়ায় দেখছি ঘন ঘন কমেন্ট হচ্ছে চারটে করে বিয়ে আর হবে না। নাউজুবিল্লাহ, কে চারটে করে বিয়ে করেছে? হ্যাঁ, চারটে করে বিয়ে করা ইসলাম কখনো ফরজ বলেনি, এটা ফরজ নয়। চারটে করে বিয়ে করাটা বাধ্যতামূলক নয়, এটা আপনাকে জানতে হবে। ইসলাম চারটে বিয়ের অনুমতি দিয়েছে, কখন, সেটা কোন পর্যায়ে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার একটা বিয়ে, আপনার বিবি একটা আছে, যথেষ্ট। এর পরে যদি আপনার ক্ষমতা থাকে, আপনার যদি ইনকাম বেশি থাকে, স্বচ্ছভাবে যদি চারজনকে সমান দৃষ্টি দিয়ে যদি দেখতে পারেন, বড় বউটার জন্য ঈদেতে আলাদা কাপড়, আর ছোট বউটা যে এই রিসেন্ট বিয়ে করেছেন তার জন্য ঈদেতে আলাদা দেবেন, বড় বউয়ের জন্য মেনু শাড়ি দেবেন, আর ছোট বউকে বেনারসি দেবেন, ফেরেশতা মেরে ঠান্ডা করে দেবে। এটা সবাইকে সমান নজরে দেখার কথা বলা হয়। তারপরে কি বলা হয়েছে? ক্ষমতা যদি থাকে, সবাইকে যদি সমান নজরে দেখতে পারো, তাহলে তুমি কোন মহিলাকে বিবাহ করে তাকে বিপদ মুক্ত করতে পারো। তার মানে ধরুন আল্লাহ না করেন কোন মহিলা স্বামী ইন্তেকাল করেছে, হাজবেন্ড ইন্তেকাল করেছে, এখন ও স্বামী যদি ইন্তেকাল করে, তাহলে ওই মহিলাটার তো একটা কেনারা দরকার, নালে তো কোন সে অসৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারে, কোন অন্যায় কাজের সঙ্গে সে তো যুক্ত হতে পারে। তাকে বিবি বলে স্বীকৃতি দিয়ে তুমি তোমার বৈধ বউ হিসাবে ঘরে রাখতে পারো, তাহলে একটা বিবি তোমার গ্রহণ করতে পারলে ইসলাম তার অধিকারের জন্য তাকে করেছে, ইসলাম তাকে বিবি বলে স্বীকৃতি দিতে বলেছে। আর আমার দেশে তো অনেক নেতারা বিয়ে পর্যন্ত করে না, অবৈধ সম্পর্ক রেখে দিয়েছে। এর বেলায় কোনো ব্যাপার না, অবৈধ সম্পর্কটা এরা বলছে জায়েজ, কিন্তু বিয়ে করে যদি বৈধ বউ হিসাবে কেউ যদি ঘরে রাখে, এটাকে বলছে জায়েজ হবে। এটা হলো আজকে দেশের আইন। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে ইসলাম কোন পর্যায়ে বলেছে, কেন বলেছে, কোন ক্ষেত্রে বলেছে, এটা আপনাকে জানা দরকার ছিল। যদি চারটে বিয়ে করা যদি সবার জন্য বাধ্যতামূলক হতো, তাহলে প্রত্যেকটা মুসলিম বাড়িতে এক একটা পুরুষের জন্য চারটে করে বউ থাকতো। কিন্তু খবর দিয়ে দেখেন, সব একটা পুরুষের একটাই বউ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? জানে না, পড়াশোনা করে না, স্টাডি করে না, ইসলামী স্কলারদের কাছে যায় না। ইসলামের গভীরতা অনেক, এটা আপনাকে বুঝতে হবে কত সূক্ষ্ম কথা ইসলাম দিয়েছে। কারণ ওই মহিলাটার অধিকারের জন্য দিয়েছে, কারণ সে যাতে করে কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত না হয়, সে যাতে করে কোনো কিডন্যাপ না হয়ে যায়, সে যাতে করে ভিক্ষা করে করে না খেতে হয়, তাকে একটা বিবি বলে স্বীকৃতি দিয়ে নিজের বউ হিসাবে যদি ঘরে রাখতে পারে, তাহলে সে বিবি হিসাবে স্বীকৃতি পেয়ে তার অধিকারটা সে পাবে। এই পৃথিবীর জমিনে মাথা তুলে সে বাঁচতে পারবে। এই মাথা তুলে বাঁচার জন্য, এই অধিকারের জন্য ইসলাম বলেছে। ইসলাম অবৈধটা অন্যায় বলেছে, কিন্তু বৈধটাকে জায়েজ বলেছে। বৈধ বলেছে, জায়েজ বলেছে। বিয়ে করলে তাকে বৈধ বলেছে, জায়েজ বলেছে। এরা বিয়ে করাটাকে অন্যায় বলছে আর অবৈধটাকে জায়েজ বলছে। এটা এদের তফাৎ। চলেন, কথা বলতে বলতে আমি অনেক দূর চলে এলাম। কোথায় ছিলাম বলেন তো? হযরত ওমর ফারুক হুজুর নিয়ে বলছিলাম, তাই না? কি বাবাজি কথা বলছেন না কেন?
হযরতে ওমর ফারুক হুজুর সম্পর্কে বলছিলেন। তো হুজুরের দরবারে একজন লোক এসেছে, কাঁধেতে একটা বাচ্চা নিয়ে এসেছে, ছোট বাচ্চা। বাচ্চা নিয়ে এসে ওমর ফারুক হুজুরের কাছে এসে হাত পেতেছে, হুজুর কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন। হে পানিয়া নওসান ওয়াকেরা, হে আমার মুরব্বির বাবার আসরে কেনে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষটি হুজুরের কাছে চলে এলেন। ও আল্লাহর নবীর সাহাবী ওয়াজাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু সাহায্য করুন, কিছু ভিক্ষা দেন, কিছু সাহায্য করুন। হযরত ওমর ফারুক তার দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন কাঁধেতে একটা ছোট্ট বাচ্চা আর ও নিজে, তার মানে দুজনে আছে। ওমর ফারুক একটু মজা করে রসিকতা করে বললেন, কি ব্যাপার, কাঁধে একটা বাচ্চা তুমি একটা, তার মানে দুটা নেবা? কিছু বুঝতে পারছেন কি বলছি? তার মানে তোমার নিজের একটা, কাঁধে একটা, তার মানে দুটা, তার মানে ভিক্ষা কি ডবল নেওয়ার ইচ্ছা? একটু মজা করে বললেন, রসিকতা করে বললেন। মাঝে মাঝে দেখবেন আমরা সেই দুই বিয়াই একই সঙ্গে পড়লে, দুই বিয়াই একই সঙ্গে বসলে চাটা খেয়ে পানটান খেয়ে একটু গল্প করতে করতে দেখবেন অনেক সময় ইয়ার্কি করে, একটু রসিকতা করে, মজা করে কথা বলে। বন্ধুই বন্ধু পড়লে দেখবেন একটু মজা করে রসিকতা করে। অনেক বন্ধু দেখবেন বন্ধুর বাড়ি গেছে, গিয়ে দেখছে এই সর্বনাশ, বিরাট উঁচু বাড়ি। ও বাড়িটার দিকে তাকিয়ে বলছে, কি বাড়ি করেছিস রে বন্ধু, এ তো যেন মনে হচ্ছে সেই নবান্ন। আসলে কি ওটা নবান্ন? না না, ওটা উঁচু বাড়ি বলে আপনি নবান্ন বললেন, না ওটা উঁচু বাড়ি বলে আসলে নবান্ন নয়, এটা একটু মজা করে ইয়ার্কি ছলে বললেন। এগুলো মাঝে মাঝে হয় না? যাবো, কথা বলছেন না কেন? একটু বন্ধুই বন্ধু ইয়ার্কি হয়, হ্যাঁ জি, বিয়ায় বিয়ায় একটু এরকম রসিকতা করে, মজা করে। ওমর ফারুক একটু ওই লোকটির সঙ্গে একটু মজা করে বললেন, কি ব্যাপার, তোমার নিজের একটা, কাঁধের একটা, তার মানে কি দুটা, ভিক্ষা নেবার ইচ্ছা দুটা? এই কথা বলতে লোকটার একটু মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে যে বলছে, হুজুর হুজুর আপনি যদি এই বাচ্চাটার সম্পর্কে একটু জানতেন না, তাহলে এই মন্তব্যটা আর করতেন না হুজুর। বলে, বাচ্চার সম্পর্কে জানলে এই মন্তব্য করতাম না, তার মানে তুমি বাচ্চাটার সম্পর্কে কি বলতে চাইছো? হুজুর এই বাচ্চাটার একটা বিরাট ঘটনা আছে হুজুর। হুজুর বললেন, আচ্ছা ঘটনাটা কি, আমাকে তাহলে একটু শোনাও তো। লোকটি বলছে, হুজুর আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, হুজুর আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন? ওমর ফারুক বললেন, নিশ্চয়ই তোমাকে সময় দেব, বলো বলো বলো। আমার দেশে তো সামান্য ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে পারমিশন দিতে হয়। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না? ছোটখাটো একটা খুদে পাতি একটা নেতার সঙ্গে, একটা ছোটখাটো খুদে নেতার সঙ্গে কথা বলতে গেলে তার পিএর সঙ্গে আগে কথা বলতে হয়। ছোটখাটো একটা নেতা খুদে নেতার সঙ্গে কথা বলতে গেলে অ্যাপার্টমেন্ট নিতে হয়, এটা আমার দেশে। ওমর ফারুকের সঙ্গে কথা বলছে একটা ভিক্ষুক, ভিখারি, সামনাসামনি কথা হচ্ছে, ওপেন কথা হচ্ছে। আল্লাহু আকবার। এটা ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক। সেই সময় বলে, বলো কি হয়েছে আমাকে বলো। হে পানিয়া নওসান আমাকে, হে আমার মুরব্বির বাবার আসরে কেনে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সেই সময় বললেন, কি হয়েছে বাবা বলো। লোকটি বলল, বিয়াদবি নেবেন না হুজুর, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই। বললেন নবী সাবিক, বিয়াদবি নেবেন না হুজুর, এভাবে আমার পরিবারটা চলে। একদিন আমি মনে মনে ভাবলাম, বাইরে কোথায় যাব, গিয়ে সেখানে একটু ব্যবসা করব, হালাল ইনকাম করব,
করব, ওই হালাল ইনকাম করে আমার পরিবারটাকে আমি স্বচ্ছভাবে চালাবো। জোরে বলতে পারেন না? কেন না আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার গ্রহণ করো, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসেবে দিয়েছি, হালাল করেছি, সেগুলোই তোমরা ভক্ষণ করো। কেননা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মাহারাল্লাহু আলাইকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি, হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। এজন্য আজকের কবি বলে, মানি হবে অপমান, গনি হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধাক, জাতি উঠবে অজাতির, থাকবে না আরমান, জ্ঞানীরা চুপসে যাবে, জ্ঞানীরা চুপসে যাবে, জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছি। এই জন্য কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললেন, ও আমার বান্দারা, হারাম তোমরা খেও না, খেও না, খেও না। আবার আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও। আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, তোমরা অপবিত্র বস্তুগুলোকে পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করো না। গরিবের মাল নিয়ে, অসহায়ের মাল নিয়ে তোমাদের সম্পদের সঙ্গে যেন মিলিয়ে ফেলো না। লটারির টিকিট কেটে সেখানে 3 লক্ষ টাকা যদি পেয়ে যাও, সেই টাকা নিয়ে তোমরা যেন তোমাদের সম্পদের সঙ্গে মিলিয়ে ফেলো না। ওই হারাম টাকা দিয়ে যেন ইলিশ মাছ কিনে নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দিও না। ওয়ালা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নেবে না, ভক্ষণ করে নেবে না। আমি আল্লাহ বলছি, ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, বড় মাপের গুনাহ। আবার আমার আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, আবার আমার আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল, গরিবের মাল, অসহায়ের মাল যদি কেউ জুলুম করে খেয়ে নেয়, আমি আল্লাহ বলছি, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম
বুতুনিহিম নার। ওই খাবারটা যেটা খেলাম ওটা কোনো খাসির বিরিয়ানি নয়, মটন বিরিয়ানি নয়, চিকেন বিরিয়ানি নয়, বিফ বিরিয়ানি নয়, ওটা কোনো জিরো পানি নয়, দই নয়, মিষ্টি নয়, কাবাব নয়, টিকিয়া নয়, জুলুম করে যারা খেয়ে নেবে আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। তারা যে খাবারটা পেটের মধ্যে গেল ওটা আগুন খেলো, আগুন খেলো, আগুন খেলো, আর ওয়াসায়াসলাউনা সাঈরা। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করব। যেটা খাবে ওটা আগুন আর আগুন আর আগুন, যে জায়গাটাই থাকবে ওটাও হলো আগুন আর আগুন, জাহান্নাম আর আগুন। কে আপনার কে বিচার করলো আর না করলো বয়ে গেল? কে কি আপনার বিচার করলো, ন্যায় বিচার পেলেন কি না পেলেন বয়ে গেল, আল্লাহর দরবারে জমা দিয়ে দিয়েছেন। কথা বলে না, কথা বলে। ন্যায় বিচার পৃথিবীতে পেলেন কি না পেলেন বয়ে গেল, আল্লাহর দরবারে আপনি জমা দিয়েছেন। নিশ্চিতভাবে ভরসা রাখুন ন্যায় বিচার আল্লাহর দরবারে পাবেন। যে লোকটা আপনার মেরে খেয়েছে 100% ওই লোকটা সুখী হতে পারবে না। আল্লাহর ওয়াদা আছে ওকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বিচার যদি আপনি পৃথিবীতে নাও পান কিন্তু মনে রাখবেন ওই লোকটিকে আমার আল্লাহ ছাড়বে না, 100% জাহান্নামের আগুনে দেবে। যেটা খেয়েছে ওটাও আগুন, কবরে যেখানে ঢুকবে সেই জায়গাটাও হলো আগুন, জাহান্নামের আগুন আল্লাহ তাকে নিক্ষেপ করবে, সেটাও হলো আগুন। চলেন, খুব সিস্টেমেটিক না চললে হাল খারাপ হয়ে যাবে। খালি অপেক্ষা, নিঃশ্বাসটা বন্ধ হোক তারপরে বুঝবে। কত ধানে কত চাল তখন বুঝবে। ধরাকে সরা মনে করেছে তো, খালি সময় হোক বুঝে নেবে। চলুন, আমি যে কথা বলতে 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 চলে এলাম, এত দূর চলে এলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুরের জামানার কথা বলছিলাম, তাই তো নাকি বাবাজি? হ্যাঁ, লোকটি বলল হুজুর হালাল ইনকামের জন্য আমি যাব বলে ঠিক করেছি হুজুর। হালাল ইনকাম কোথায়? বাসরার জমিনে হালাল ইনকামের জন্য আমি যাব বলেছি। আর তাহলে সময় নেব না, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। বলছি তো সব ক্যাসেট পেয়ে যাচ্ছে, ক্যাসেট পেয়ে যাচ্ছে সব। ভাইরা আমার, আর সময় নেব নি, তাহলে আর কষ্ট দেব নি আপনাদেরকে। অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিচ্ছি, কারণ বুঝতেই পারছেন চাঁদা পত্র তোলার ব্যাপার। চাঁদা তুলতে গেলে আবার একটা লম্বা সময় লাগে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আর ওটা নিয়ে আলোচনা করতে চাইছি না। আর মুহররম মাসেরও গুরুত্ব রয়েছে, আপনারা জানেন, কথা বুঝে আসছে। হ্যাঁ, আসলে রাত বেশি তো আর করা যাবে না, সব তো সিস্টেমেটিক চলতে হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আবার যেহেতু কালেকশনের ব্যাপার, এই জন্য ভাইরা এসছে বলে আমিও ছেড়ে দিচ্ছি আর কি, কথা বুঝতে পারছেন। যাক, একটুখানি আলোচনা আপনারা করতে বলছেন হুজুর ওটা বলুন, আবার বলতে গেলে 2-10 মিনিট 20 মিনিট লেগে যাবে, বুঝতে পারছেন না? তাই অন্য সময় হবে। এখন আবার এই খাতার কাজটা তো সময় লাগবে, কথা বুঝতে পারছেন না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। প্রতি বছর আপনারা এই মাহফিল দেন,
আপনাদের দানে আপনাদের সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। খুচরো খাজরা দিয়ে মোটামুটি মাশাআল্লাহ কিছু বাবাজি ভাই সব রকম মিলে মোটামুটি প্যান্ডেল আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাইকের আওয়াজ কমানোর নির্দেশ হয়েছে বলে কি আপনাদের গলার আওয়াজও কমানোর নির্দেশ? কি ব্যাপার, আপনারা আওয়াজ কমিয়ে দিচ্ছেন কেন? হ্যাঁ, নাকি না আজকে রোজা ছিলেন আপনারা? রোজা তো দুটো তিনটে করে রাখেন নাকি না রাখেন? হ্যাঁ, রোজা তো আলহামদুলিল্লাহ রাখা হয়, কেউ দুটো কেউ তিনটে। আর যদি 10টা রোজা রাখতে পারেন আলহামদুলিল্লাহ, বিরাট ব্যাপার। যদি কম পক্ষে যদি রাখেন তাও দুটো রোজা রাখতে হবে আলহামদুলিল্লাহ। রোজার গুরুত্বটা অনেক বাড়ানো। আল্লাহ অনেক খাতা নিয়ে চলে এসেছো, আবার একটা নিয়ে যাচ্ছি। যাও 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 যাও, আসেন আসেন, সব ভালো আছেন মাশাআল্লাহ, আসেন আসেন। বাপ বাপ যাক, ছেড়ে দি আর সময় নেব না। এই ভাইরা যা খাতা পত্র নিয়ে লাফালাফি করছে আর আগিয়ে লাভ নাই, কথা বুঝতে পারছেন? আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি বলি বলুন দেখি। একটু কষ্ট করে আগিয়ে চলে আসতে পারতেন তো, শেষে যারা এলেন একটু সামনের দিকে চলে আসতে পারতেন। আচ্ছা একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন বাবাজি, একটু আগে আগে আসেন বাপ, একটু আগে আগে আসেন। জি জি, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা যে কথা আপনাদের বলছি, জি কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? না না, মানে ভুলে গেলেন আপনারা। ভুলে গেলে আর কি হবে, তাহলে তো বলেও লাভ নাই। বাড়ি পর্যন্ত ওয়াজ যাবে না, ওয়াজ আর বাড়ি পর্যন্ত যাবে না, তাহলে আর বলে লাভ নাই, বেকার। থাক থাক থাক, পরেই হবে। খাতা খোলেন ভাই, এই বলে বলে সব ভুলে গেলেন আপনারা। কোথায় ছেড়ে এলাম বলেন তো? কোন জায়গাটা ছেড়ে এলাম ভুলে গেলেন? হালাল ইনকামের জন্য বসরায় যাবার মনে স্থির করলাম, এই জায়গায় ছেড়ে এসেছি। হুজুর হালাল ইনকাম, আল্লাহ হালাল খেতে বলেছে, হালাল খাদ্য ভক্ষণ করার জন্য বসরায় যাবার মনে স্থির করলাম। হেতানিয়া নওসানা কেনা ইয়া গুরুবীর বাবারা সরে কে দেখে কিতাবের মধ্যে পাওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সেই সময় বললেন, বাবা বলো তারপরে কি হলো? লোকটি বলল, বেয়াদবি নেবেন না, বসরায় যাবার মনে স্থির করেছি। একটা কাফেলার সঙ্গে আমি যোগাযোগ করলাম, বসরার জমিনে যাব, সেখানে গিয়ে আমি কিছু ব্যবসা করব, হালাল ইনকাম করে আমার পরিবারের মুখে হাসি ফোটাবো, যাতে করে পরিবারটা একটু স্বচ্ছভাবে চলি। ও আল্লাহ নবী সাহাবী একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম। তৎকালীন সময়ে সফর কিন্তু খুব কঠিন ছিল, আজকে দিনে খুব সহজ। কর্মসূত্রে আমাদের যুবকগুলো, আমাদের ভাইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। কেউ হায়দ্রাবাদে আছে, কেউ আহমেদাবাদে আছে, কেউ মিরাটে আছে, কেউ সুরাটে আছে, কেউ দিল্লিতে, কেউ বোম্বাই। কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। কর্মসূত্রে ছড়িয়ে আছে না, এই ভারতের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, তথা পাসপোর্ট ভিসার মাধ্যমে বিভিন্ন দেশেতেও ছড়িয়ে আছে। জি কাজের জায়গায় আছে, কিন্তু আজকে দিনে যাতায়াত করাটা খুব সহজ। আল্লাহ যদি চায় খুব সহজেই সে পৌঁছে যায়। জি এয়ারপোর্টে যাবে, সেখানে গিয়ে ফ্লাইটে উঠবে, বোর্ডিং পাস করবে, ফ্লাইটে চাপবে, আল্লাহ যদি চায় মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় গিয়ে বোম্বাই পৌঁছে যাবে।
আজকের দিনে যাতায়াত করাটা অত্যন্ত সহজ, ট্রেনে করে যাতায়াত করতে পারে, ফ্লাইটে যাতায়াত করতে পারে। জি, কি তৎকালীন সময় এই সহজ ব্যাপারটা ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা অত্যন্ত কষ্টকর ছিল, অত্যন্ত কঠিন। সেই ঘন জঙ্গলকে ভেদ করে পাহাড়ে ঘেঁষা রাস্তা সবকিছুকে উপেক্ষা করে বড় কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হতো। এটা তৎকালীন সময়। আজকে দিনে তো এত ডেভেলপ হয়েছে। হাই রে হাই, আপনার ছেলেটা আহমেদাবাদে থাকে কি হায়দ্রাবাদে থাকে, এখান থেকে শুধু ফোনে কথা নয়, একেবারে ডাইরেক্ট আজকে আপনি ছবি দেখে দেখে ভিডিও কলিং এ কথা বলতে পারছেন। কথা ঠিক কিনা বলবো? এটা আজকের দিনে হচ্ছে, যে এটা আজকের দিনে, বাপ বেটাই কথা হচ্ছে। হঠাৎ করে বাপ বেটাকে বলছে, বেটা একটা আলমারি কিনেছি জানিস, গতকালকে একটা আলমারি কিনেছি। বেটা একটু মুচকি হেসে বলছে, কই আলমারি, দেখবি? বলে দেখাও। সঙ্গে সঙ্গে আলমারির সামনে গিয়ে ছবিটা দেখাচ্ছে। দেখে বেটা খুব মুচকি হাসছে, হেসে বলছে, আলমারির কালারটা তো আব্বা চমৎকার হয়েছে, কে পছন্দ করলো? বললো তো ছোট ভাই পছন্দ করেছে। ছোট ভাই পছন্দ করেছে, এই আলমারিটা খুব পছন্দনীয় হয়েছে, খুব ভালো লেগেছে, আলমারিটা খুব পছন্দ হয়ে গেছে, ছোট ভাই পছন্দ করেছে। কথা বুঝে আসছে যে তাহলে কালকের ঘটনা আজকে আপনি জানিয়ে দিতে পারছেন, আপনার ছেলে হায়দ্রাবাদে আছে, জানতে পারছেন। কিন্তু তৎকালীন সময় এই সুযোগটা ছিল না। হুজুর, আমি বাসরার জমিনে চলে গেলাম, এই বাসরার জমিনে যাব বলে মনে স্থির করলাম, হুজুর আমি সিদ্ধান্ত নিলাম সেখানে গিয়ে কিছু ব্যবসা করব। আজকের দিনে যাতায়াত করা খুব সহজ, কিন্তু তৎকালীন সময় খুব কঠিন। কারণ আজকের দিনে এত কিছু মানুষ এত আপডেট করে, এত আপডেট হয়েছে, এত উন্নতি করতে পেরেছে, এত ডেভেলপ করতে পেরেছে। মানুষ এখন মঙ্গল করে চলে যাচ্ছে, চাঁদের দেশে পাড়ি দিচ্ছে। মানুষ এখন মাথার চুল থেকে হিরে তৈরি করতে শিখেছে। 2007 সালে বিটোফেনের চুল থেকে বিএসএন 3টে হিরে তৈরি করেছিল, যার এক একটা মূল্য হলো $2 লক্ষ। শুধু তাই নয়, মানুষ ইন্টারনেটের মাধ্যম দিয়ে এখন ব্যবসা করতে শিখেছে। পশ্চিম বাংলার জমিনে বসে বসে আমেরিকায় ব্যবসা করছে, জাপানে ব্যবসা চালাচ্ছে, পশ্চিম বাংলার জমিনে বসে। মানুষ এত আপডেট হয়েছে, আজকে এত আগিয়ে যেতে শিখেছে। শুধু তাই নয়, আপনি এখানে বসে আছেন, আপনার মাথার উপরে ড্রোন ছেড়ে দেওয়া হবে, ক্যামেরা ছেড়ে দেওয়া হবে, ও উড়ে উড়ে এসে গোটা এখানকার চিত্র পুরো তুলে ছবি তুলে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। ড্রোন ক্যামেরা এসে সব ছবি তুলে নিয়ে চলে গেল, ক্যামেরা হয়ে গেল। এটা আজকের দিনে সম্ভব, কিন্তু আগেকার দিনে এগুলো ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা অত্যন্ত কষ্টকর ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শেষে বললেন, বাবা তারপরে কি হলো? লোকটি বলল, বিয়াদবি নেবেন না। আমি বসরায় যাবার মনে স্থির করলাম, মনে মনে ভাবলাম এবারে আমার বাড়িতে একটু পরিবারের অনুমতি নিতে হবে। ওয়াল্লাহ নবী পরিবারের অনুমতি নেব। বাড়িতে এলাম, আমার স্ত্রীকে বললাম, ও আমার বিবি অনুমতি দাও, আমি বসরার জমিনে যাব, হালাল ইনকাম করব, ব্যবসা করব। ওয়াল্লাহ নবী সাহাবী, ওয়াল্লাহ নবী সাহাবী ওয়াজাতে ওমর ফারুক বিয়াদবি নেবেন না। আমার স্ত্রী ছিল গর্ভবতী, স্থিতি ছিল গর্ভবতী, আসন্ন প্রসব, অল্প দিনের মধ্যে প্রসব করবেন, এইরকম একটা সিচুয়েশন। ওয়াল্লাহ নবী সাহাবী হুজুর আমি যখন বাড়িতে এলাম, বাড়িতে এসে আমার স্ত্রীর কাছে অনুমতি চাইলাম, আয় আমার বিবি, আয় আমার বিবি, তুমি আমাকে হুকুম দাও, বসরার জমিনে যাব হালাল ইনকামের জন্য। বিবিটি ছিল গর্ভবতী, আমার মুখের দিকে তাকিয়ে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, আয় আমার স্বামী, আমি তো গর্ভবতী, আল্লাহ চাইলে অল্প দিনের মধ্যে সন্তান প্রসব করব,
দেব, সেই সময় আমার পাশে কে থাকবে, সেই সময় আমার কাছে কে থাকবে, আমার এই সন্তানের দেখভালের দায়িত্ব কে নেবে, আয় আমার বিবি, আয় আমার স্বামী, এটা কি আপনি একবারও ভেবেছেন? আমি সেই সময় সান্ত্বনা দিয়ে আমি আমার ওয়াইফকে বলেছিলাম, আমি আমার বিবিকে বলেছিলাম, আমার বিবি চিন্তা করো না, টেনশন নিও না, তোমার এই সন্তানের হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার স্ত্রী ছিল আবেদা সলেহা, আমার স্ত্রীটা ছিল আবেদা সলেহা কামেলা। আমার স্ত্রীকে যখন এই কথা বললাম, বলার সাথে সাথে আমার বিবি শান্ত চুপ হয়ে গেল। এজন্য একটা আবেদা সলেহা মহিলার ভেতরে কতগুলো গুণ থাকবে, কতগুলো গুণ থাকবে। জি, এই কতগুলো গুণ তার ভেতরে পাওয়া যাবে। একটা আবেদা মহিলা যদি হয়, সলেহা মহিলা, এই গুণগুলো কিন্তু তার ভেতর থেকে আপনি মেলাতে পারবেন। কমপক্ষে 4টে কিতাবের মধ্যে এসেছে, কমপক্ষে 4টে গুণ আপনি পাবেন। এখন চিন্তা করছি এটা আবার বলবো না, এখন বললে আবার ঘরে গিয়ে যদি মেলাতে না পারেন, কথা মনে বুঝতে পারেন, কিছু বুঝতে পারছেন কি বলছি? এখন এই 4টে গুণ যদি বলি, এখন ঘরে গিয়ে যদি মেলাতে না পারেন, মুরব্বীদের কথা না হলে ছেড়েই দিলাম, অনেক বয়স হয়ে গেছে আর দাদিমারও বয়স হয়ে গেছে, সে না হলে আর হয়তো গুরুত্ব দেবে না, ছাড় যা হয়েছে হয়েছে, পিরিয়ড পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। এখন যারা রিসেন্ট বিয়ে করেছেন, এখন যদি এগুলো মেলাতে না পারেন, তাহলে তো ঘরে গিয়ে আবার গোলমাল, কি বিপদে পড়েছি। আর না হলে হয়তো কেউ 3টে মেলালেন, একটা মিললো না, কথা বলেন কি জি, চাচাগুলো কি বলছে জি, আবার মুরব্বীরা বাবাজি জি, তাদের মধ্যে দেখবেন বাবাজি এই গুণগুলো কিন্তু আছে। এই জন্য দেখবেন তারা কিন্তু এখনো পর্যন্ত সেই দেখবেন বুড়ো আর বুড়ির মধ্যে সেই টান মহব্বত ভালোবাসাটা এখনো আছে। কিন্তু এখন যুবকরা দেখবেন যারা রিসেন্ট বিবাহ করছে, এদের মধ্যে সেই সম্পর্ক ভালোবাসাটা যেন আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। কারণ কেউ কাউকে মানে না, কেউ কাউকে পরোয়া করে না। এ বলছে আমি কম্পিউটার চালাতে পারি, ও বলছে আমি ল্যাপটপ চালাতে পারি, কথা বলে না। এ বলছে পালসার চালাতে পারি, ও বলছে আমি স্কুটি চালাতে পারি। কেউ কাউকে মানে না, মানামানির জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, বিলুপ্ত হতে চলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য দেখবেন আজকের দিনে দেখবেন স্বামী স্ত্রী খালি মহব্বত ভালোবাসার জন্য দেখবেন খালি বলছে দোয়া তাবিজ করতে হবে। এটা দোয়া তাবিজ না, এগুলো আপনাদের জানা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, স্বামী স্ত্রীর ভালোবাসা যেন অনেকটা বিলুপ্ত হতে চলেছে, এটা আজকের দিনে। জি, কারণ তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এত বেশি ইনভলভ হয়ে গেছে, দিন থেকে তারা বিমুখ হয়ে গেছে, দিন থেকে সরে গেছে। তাদের মধ্যে নামাজ নাই, তাদের মধ্যে জিকির নাই, তাসবিহ নাই, তেলাওয়াতে কোরআন পাক, কোরআন তেলাওয়াত নাই। সে আগেকার দিনে পুরানো একটা দাদি ছিল, সেই দাদি ঘরেতে কোরআন শরীফ পড়তো। ওই দাদি এখন ইন্তেকাল হয়ে গেছে, আর ঘরে কোরআন পড়ার লোক নাই। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এটা অত্যন্ত দুঃখজনক। আসেন না, এগুলো আমাদের মনে রাখতে হবে। এজন্য একটা গুণবান মহিলা যদি হয়, গুণবতী মহিলা যদি হয়, তার ভেতর থেকে কমপক্ষে 4টে গুণ পাওয়া যায়। 1 নাম্বার, স্বামী যদি কোনো নির্দেশ করে সেটা যদি শরীয়ত সম্মত হয়, সেই কথার গুরুত্ব কিন্তু সাথে সাথে দেবে, মান্যতা দেবে, সাথে সাথে সেই কথার গুরুত্ব দেবে, মান্যতা দেবে। জি, সাথে সাথে
যেমন একটা মিসাল আপনাদেরকে দিই, স্বামী যদি বলে কই গো জোহরের নামাজটা পড়ে নাও, এখন কাজ কাম রাখো, জোহরের নামাজটা আগে পড়ো, 2:30 বেজে গেছে আর দেরি করো না, আগে জোহরের নামাজ পড়ো। এই বিবিটা যদি আবেদা হয়, সলেহা হয়, সঙ্গে সঙ্গে দেখবেন সব কাজ বন্ধ করে দিয়ে আগে দেখবেন জোহরের নামাজটা পড়ে নেবে। কারণ এটা শরীয়ত সম্মত কথা বলেছে। শরীয়ত বিরোধী যদি কথা বলতো সেটা আলাদা কথা, কিন্তু শরীয়ত সম্মত যখন কথা বলেছে সঙ্গে সঙ্গে এই কোনটা একটু জায়গা আছে চলে আসেন, এই দিকে চলে আসেন, যারা আসছেন সবকে ঠেলে কি হবে, এইখানটা চলে আসেন, গোটা কত এখানটা ধরে যাবে, এই জায়গাটা চলে আসেন, এই জায়গাটা চলে আসেন, অসুবিধা নেই, এই জায়গাটা চলে আসেন। মাশাআল্লাহ অনেক লোক হয়ে গেছে তো, চলে আসেন, এদিকে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে একটু আগে আগে চলে আসেন না রে বাবা, একটু আগে আগে আসে। উফ আল্লাহু আকবার, একটু নড়েন না গো বাপ, কি বিপদে পড়েছি আল্লাহ, একটু নড়েন, দাঁড়াতে হবে না, একটু ঘষে ঘষি আসেন 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 না, ঘষে ঘষে কি বলি বাবা, হ্যাঁ সব জমে গেছে, না না কি এখন করে সিস্টেম আছে, অজের মাঝখানে কি আওয়াজ নামিয়ে ফের ওয়াজ, হ্যাঁ একটু আগে আগে চলে আসে, মহাপতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পারমিশনের ব্যাপার তো, মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মহান, 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 আল্লাহ বড়ই মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন ওয়া আলা আলি, আল্লাহ মহান, 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 আল্লাহ বড়ই মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, গাইছে পাখি মনের সুখে, গাইছে পাখি মনের সুখে আল্লাহরি গুণগান, আমরা মানুষ বড়ই বেহস, ভুলে যাই তারি দান, আল্লাহ মহান, 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 আল্লাহ বড়ই মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে ওয়া আলা আলি
হুজুর আমার স্ত্রী আমার আহলিয়া কিন্তু ছিল বড় আবেদা সলেহা। এক কথা বলতে কিন্তু চুপ করে গেল, বুঝে গেল। এই জন্য আবেদা মহিলার কয়েকটা গুণ থাকবে। কথা বুঝে আসছে? অনেক সময়ও গড়িয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? কাজ করলে কি হয়, অনেক সময় হয়ে যায়। আবার যেহেতু চাঁদা পত্র সব দিকে একটা ব্যাপার, আবার যেহেতু পারমিশনের ব্যাপার, অনেক কিছু ব্যাপার, সব দিকটা আমাদের হিসাব করে চলতে হবে। কথা বুঝে আসছে? তো যাক, আমি আর সময় নিচ্ছি না, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করে নেব। এই সুযোগে যারা বসতে পারছেন না একটু আগে চলে আসবেন, আসেন তারপরে দোয়া হবে। নবী একটু আগে চলে আস, একটু সামনের দিকে আস। ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা আজ ঈদে মুবারক, আজ রোজে মুসল্লাহ, আজ ওয়াক্তে বিলাদাত, আজ মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালা, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব मदीने हे वाले, हे से हसमी हे वाले, मीम से मेरा हुआ दाल से दीदार हुआ ले, या नबी सलाम, आरो जोरे या रसूल সালামুন আলাইকা आरो जोरे या हबीब সালামুন আলাইকা সাল্লাল্লাহু আলাইকা। সবাই বসেন।